আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বকে সিবিআই কখনো মান্যতা দিয়েছে কিনা কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকায় ভূমিধ্বসের জেরে চরম সংকটে পড়া স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সহ যাবতীয় সমস্যা মেটাতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছে। এদিকে এই পরিস্থিতিতে আজও ছিল এলাকা উত্তপ্ত। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক যক্ষ্মা নিবারণ দিবস পালিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় কেন্দ্র একটি বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার তাদের ঋণ দেবে। আসি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বকে সিবিআই কখনো মান্যতা দিয়েছে কিনা কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক উচ্চ আদালতে আজ আরজিকর মামলার শুনানির সময় সিবিআইকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একগুচ্ছ প্রশ্নবাণের সম্মুখীন হতে হয়। কতদূর তদন্ত এগিয়েছে, এই মুহূর্তে তদন্তকারীরা কি করছেন, কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি একমাত্র অভিযুক্ত কিনা, এই ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর সম্বলিত কেস ডায়েরি আগামী 28শে মার্চ জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এর আগে মৃতার পরিবারের পক্ষে আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানান। সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, মামলার তদন্তকারী আধিকারিক কলকাতার বাইরে থাকায় এই সংক্রান্ত রিপোর্ট দিতে সময় দিতে হবে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এই আবেদন করার আদৌ আইনসঙ্গত অধিকার আছে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেন। শুনানির পর আদালত চত্বরে নির্যাতিতার মা সাংবাদিকদের বলেন, এতদিনে কিছুটা আশার আলো তিনি দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। এদিকে আরজিকরের ঘটনায় প্রকৃত ন্যায় বিচার না হলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও জাল ওষুধের কারবার বন্ধ করা যাবে না বলে সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস দাবি করেছেন। তিনি আজ সিজিও কমপ্লেক্স অভিযানে সামিল হয়ে বলেন, আমরা সার্ভিস ডক্টর ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সিং ইউনিটের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা যাচ্ছি এই সাপ্লিমেন্টারি চার্জশিট চাইতে। তার কারণ হচ্ছে ন্যায় বিচার চাই আমরা। ন্যায় বিচার না হলে এই জাল ওষুধের কারবার থামানো যাবে না, বন্ধ করা যাবে না। এই যে চুরি দুর্নীতি চলছে স্বাস্থ্য দপ্তর জুড়ে, এটা স্বাস্থ্য দপ্তরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা বন্ধ করা যাবে না। মানুষের জীবন কিন্তু রক্ষা করা যাবে না। উল্লেখ্য, আরজিকরের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে ডাক্তার ও নার্সদের সংগঠন, মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম ও নার্সেস ইউনিটির পক্ষ থেকে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্স অভিযান করা হয়। পুলিশ ওই অভিযানে বাধা দেয় বলে অভিযোগ। এ নিয়ে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকায় ভূমিধ্বসের জেরে আজও সারাদিন পরিস্থিতি ছিল উত্তপ্ত। চরম সংকটে পড়া স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সহ যাবতীয় সমস্যা মেটাতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আজ ভাগাড় পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেন। এরই মধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের নেতা শঙ্কর ঘোষ এলাকায় ঢোকার চেষ্টা করতে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। ধাক্কাধাক্কির সময় এক পুলিশ কর্মী তার হাতে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছেন বলে বিরোধী দলনেতা অভিযোগ করেন। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। বেলগাছিয়া ভাগাড়ের ধস কাণ্ডের জেরে উত্তর হাওড়ার বাসিন্দারা পড়েছেন চরম সংকটে। এদিকে ওই ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতর। ঘটনার 4 দিন পরে এলাকায় গিয়ে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে স্থানীয়দের একাংশের সঙ্গে সুরে সুর মিলিয়ে বিরোধীদের প্রশ্ন, এই সমস্যা একদিনের নয়, এতদিন কেন চোখ বন্ধ করে রেখেছিল প্রশাসন? যদিও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আগামী 2-3 বছরের মধ্যে ওই জায়গার সমস্ত বর্জ্য সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন। যাদের বাড়ি ধসে গিয়েছে তাদের পুনর্বাসনের ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়েছে।
জলের রেস্টোরেশন হয়ে গেছে, শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টার দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে এটিএম মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। পাল্টা বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষের এই ভোগান্তির সম্পূর্ণ দায় রাজ্য সরকারের বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। এই ঘটনায় তার আঘাত লেগেছে বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। সরকার দায়ী। এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া, হাওড়া কলকাতার থেকেও প্রাচীন, এখানে প্রসেসিং ইউনিট করেনি, মিথেন গ্যাস বেরোচ্ছে, এখানে মানুষগুলো কিভাবে আছে, এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বেলগাছিয়া ভাগাড় অঞ্চলের সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, অথচ এই নিয়ে প্রশাসন নির্বিকার। এই অভিযোগেও তার প্রতিবাদে আজ হাওড়া সদর বিজেপির উদ্যোগে হাওড়া কর্পোরেশনে স্মারকলিপি কর্মসূচি নেওয়া হয়। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক হাওড়া ময়দান থেকে মিছিল করে কর্পোরেশনের কাছে রাস্তায় বসে পড়েন। পুর নিগমের স্মারকলিপিও দেন তারা। বেলগাছিয়ায় বিক্ষোভ প্রদর্শনের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বিকেলে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকেরা। মহকুমা শাসকের উপস্থিতিতে উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে আজ শপথ গ্রহণ করেন সোমনাথ দে। পাশে ছিলেন প্রাক্তন পুরপ্রধান মলয় রায় এবং সমস্ত পৌরপিতা, পৌরমাতা ও সিআইসি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক যক্ষ্মা নিবারণ দিবস পালিত হচ্ছে। 1882 সালের এই দিনে বিজ্ঞানী রবার্ট কচ আবিষ্কার করেছিলেন যক্ষ্মার জীবাণু। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অন্তর্গত রাজ্য টিবি সেলের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, সরকার 2025 সালের মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই রোগ নির্মূলকরণে নেওয়া হয় 100 দিনের বিশেষ কর্মসূচি। সারা দেশের সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং সহ পশ্চিমবঙ্গের 19টি জেলায় চলে এই অভিযান। এই যে 100 ডেজ টিবি ক্যাম্পেইন, এটা শুরু হয়েছিল 2024 সালের 7 ডিসেম্বর এবং এটা শেষ হয়ে গেছে 17 মার্চ 2025। এই কর্মসূচি পশ্চিমবঙ্গের 19টা জেলায় চলেছে। এই সময়ের মধ্যে আমরা 1 কোটিরও বেশি জনগোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছি এবং টিবি রোগী নির্ণয় হয়েছে 20,000-এরও বেশি। টিবি রোগী চিহ্নিতকরণ করা হয়েছে অত্যাধুনিক ন্যাট প্রক্রিয়ার মাধ্যমে। যার এই ঝুঁকিপূর্ণ সিমটমস গুলো আছে, সে টিবি রোগের দ্বারা আক্রান্ত কি নয় সেটা খুব তাড়াতাড়ি জানা যায়। কর্মসূচিটা যদি চালিয়ে যেতে পারি তাহলে আমরা আশা করছি 2025-এর মধ্যে টিবি রোগ নির্মূলীকরণের দিকে আরো এগিয়ে যেতে পারবো। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ পুর ভবনে যক্ষ্মা নির্ণয়, চিকিৎসা ও রোগ নির্ণয়ের বিষয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ আলোচনা সভায় বলেন, যক্ষ্মা আক্রান্তরা যাতে দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার বিষয়টি অবহেলা না করেন, সেজন্য পুরসভার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে ড্রাগ প্রোভাইডার। দেশের মধ্যে কলকাতায় এই ধরনের উদ্যোগ সর্বপ্রথম। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কলাইকুণ্ডায় একটি বিমানবন্দর তৈরির জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন রায়ডু আজ রাজ্যসভায় বিমানবন্দর তৈরির অগ্রগতি নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যর এক প্রশ্নের উত্তরে একথা জানান। তিনি আরও বলেন, জমি অধিগ্রহণের কাজ মিটলেই গোটা প্রক্রিয়া এগোবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার এবার তাদের ঋণ দেবে। উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ নামে একটি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় একজন মহিলা সর্বাধিক 40,000 টাকা মূলধন বা সিড ক্যাপিটাল হিসেবে ঋণ পাবেন। এজন্য তাদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বকে সিবিআই কখনো মান্যতা দিয়েছে কিনা কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকায় ভূমিধ্বসের জেরে চরম সংকটে পড়া স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সহ যাবতীয় সমস্যা মেটাতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছে।
স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 8:10 খেলার খবর।